কত স্বপ্ন বুনেছিল তারা। প্রবাসের মাটিতে কষ্টে ঘাম ঝরিয়ে গড়ে তুলেছিল পরিবারের ভবিষ্যৎ। কিন্তু সেই স্বপ্ন আজ দেহ হয়ে ফিরে এসেছে দেশে। ওমানে ভয়াবহ সড়ক ঘটনায় প্রাণ ৮ প্রবাসীর দেহ যখন স্বজনদের কাছে পৌঁছায়, তখন ভেঙে পড়ে শত আশা, হারিয়ে যায় জীবনের সব নির্ভরতা। আমি আমি আসার দেড় মাস মাথায়, দেড় মাসের মাথায়, 1 মাস 16 দিনের মাথায় আমার ভাই করেন। ঘরে খাওয়াইবো বা ওদের ফ্যামিলিকে দেখাশোনা করবো ওরকম নাই। আল্লাহ রব্বিন আলামিন তো একদিন হলেও সবার তো আছে। ওমানে যে ৮ প্রবাসী আসলে মৃত্যুবরণ করেছেন, তাদের যে দেহ সেটি আজ নিয়ে আসা হয়েছে নিজের দেশে, পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে একটি বিষয় যেটি লক্ষ্য করা যায় যে দেহ নিয়েও রাজনীতি সম্ভব এই দেশে, যেটির জীবন্ত উদাহরণ আমার এই পেছনে। চট্টগ্রাম বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন প্রিয়জন হারানো স্বজনরা। কান্না, হাহাকার আর নিঃশব্দ বেদনায় ভারী হয়ে ওঠে পরিবেশ। কিন্তু সেই শোকের মাঝেও চোখে পড়ে এক ভিন্ন চিত্র। কেউ কেউ ব্যস্ত ফটো সেশনে, আবার কেউ বা নিজেদের দলীয় ব্যানার তুলে ধরতে ব্যস্ত। পরিবার ও স্বজনদের হৃদয়ের কান্না ঢাকা পড়ে যায় রাজনীতির শীতল প্রদর্শনীতে। যে মানুষগুলো একদিন আশার আলো হয়ে পাড়ে জমিয়েছিল প্রবাসে, তারা আজ ফিরেছে নীরব এক দেহ হয়ে। তার মাঝে পরিবারের স্বপ্ন, পরিবারের হাহাকার যেন হারিয়ে গেছে রাজনীতির চর্চায়। আর পরিবারের অসীম বেদনা থেকে গেছে এক উপেক্ষিত গল্প হয়ে। বদলাক দৃশ্যপট, শোকের মুহূর্তে রাজনীতি নয়, মানবতায় পাশে দাঁড়াক। সাজ্জাদ হোসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।